নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে টমেটোর চাটনি করা যায়। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। মাইক্রোওয়েভ ওভেনে চাটনি বানানোর জন্য প্রথমে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এতে আমি এখন কিছুটা সর্ষের তেল দিচ্ছি। এই তেলটিকে আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেব। আমি তেলটা 1 মিনিটের জন্য গরম করব। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকে গরম তেলের মধ্যে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার এটিকে আর একটুখানি মাইক্রোওয়েভ করে নেব। গরম না করলেও চলে, তবে গরম করলে 5 ফোড়নের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। খুব বেশি গরম করছি না, মাত্র 40 সেকেন্ড টাইম দিচ্ছি। এই 5 ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। একটা লঙ্কা মনে হচ্ছে একটু খারাপ রয়েছে, তো আমি এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোগুলিকে 5 ফোড়নার তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে টমেটোগুলি দিয়ে আমি চাটনি বানাচ্ছি এগুলি কিন্তু সব আমার বাগানের টমেটো। গ্যাসে বানালে যেভাবে চাটনি বানানো হয় আমি কিন্তু একদম ঠিক সেইভাবেই বানাচ্ছি চাটনিটা। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব ভিডিওতেই আমি এটা বলি, এখানেও বলছি যে নুন হোক বা তেল বা হলুদ, জিরে, যে কোনো মশলা আপনি যখন ইউজ করবেন মাইক্রোওয়েভ ওভেনে করার জন্য অবশ্যই খুব ভালো করে সেটা মিশিয়ে নেবেন যে জিনিসটা বানাচ্ছেন তার সাথে। এটিকে এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমি কুকিং টাইম দিচ্ছি 7 মিনিটস। টমেটোর এই চাটনিটা মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে, তো আমি এখন 7 মিনিট দিচ্ছি। আর তারপর একবার বের করব, তারপর ওই খেজুর, তারপর কিশমিশ এগুলো দেওয়ার পর আমি আরো 5 মিনিট দেব। তাহলেই কিন্তু একদম পুরো চাটনি রেডি হয়ে যাবে। কাউকে যদি বলা না হয় যে এটা মাইক্রোওয়েভ ওভেনে হয়েছে, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা মানে গ্যাসে হয়েছে না মাইক্রোওয়েভ ওভেনে হয়েছে। এতটাই সুন্দর হয়। দেখে তো মনে হচ্ছে টমেটোগুলি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে দেখছি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, টমেটো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব খেজুর আর আমসত্ত্ব। এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার। তো সব সময় চেষ্টা করবেন চাটনি বানালে মিষ্টিটা একদম শেষে দেওয়ার। সুগারটা যদি প্রথমেই ইউজ করে দেন তাহলে টমেটোটা সেদ্ধ হতে দেরি হয়। আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। যেহেতু খেজুর আর আমসত্ত্ব ইউজ করা হয়েছে, তো মিষ্টি অলরেডি অনেকটাই হয়েছে, তার জন্য আমি চিনিটা অনেকটাই কম ইউজ করলাম। টমেটোর চাটনিতে আমি কিন্তু হলুদ ইউজ করি না, আপনারা চাইলে করতে পারেন। আমি এবার বাটিটিকে আবার মাইক্রোওয়েভ করে নেব। আমি এবার টাইম দেব 5 মিনিট। চাটনিটা হয়ে গেছে, এই যে দেখুন এখনো পর্যন্ত চাটনিটা ফুটছে। তো আমি এবার বের করে নেব। চলুন দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন চাটনিটা কীরকম হয়েছে।
যেহেতু এই মাত্র বের করা হয়েছে তো তার জন্য একটু পাতলা লাগছে। আমি একটা অন্য পাত্রে এটিকে ঢেলে 10 মিনিট রেস্টে রাখবো, তারপর দেখবেন কত সুন্দর হয়ে গেছে। চাটনি গরমের থেকে একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে। তো আমি পাত্রে এখন রাখলাম, 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, চাটনিটা এখন কতটা পুরো হয়ে গেছে, তখন তো অনেকটাই পাতলা ছিল। তো দেখতেই পেলেন কত সুন্দর সহজভাবে চাটনি হয়ে গেল। আপনারাও এভাবে বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।